চিকেনের রেসিপি আমরা অনেক রকমই বানিয়ে খেয়েছি। তা আজকের আমার চিকেনের রেসিপিটা দুর্দান্ত রেসিপি, একদম খুব সহজ ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়েছি। আমার হাতের কাছেই সব কিছু আছে, এইগুলো তোমরাও সব খুব সহজে বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা। তো এই রেসিপিটার নাম হচ্ছে হাতে মাখা মুরগির মাংস বা হাতে মাখা চিকেন। এই মুরগির মাংস রান্নাটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। তো এটা খুব সহজেই বানিয়ে নিয়েছি। তো চলো কীভাবে বানিয়েছি তোমাদের দেখাবো আজকে। রান্নাটা আমি শুরু করছি। তো বন্ধুরা, রান্নাটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ রইল, আমার ভিডিওটা পুরো দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আজকে আমার হাতে মাখা মুরগির মাংস বা হাতে মাখা চিকেনটা কেমন হয়েছে। আমি হাতে মাখা মুরগির মাংস তৈরি করার জন্যে একটা কড়া নিয়েছি। কড়াটা আমি চুলোয় বসিয়ে দিয়েছি, কিন্তু চুলোটা এখন আমি অন করিনি। দিয়ে দিচ্ছি আমি খানিকটা সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, সাদা তেলে করা যাবে না। এই রান্নাটা সর্ষের তেলে করলে টেস্টটা অনেকটা বেশি হয়। মুরগির মাংস নিয়েছি 500-র একটু বেশি, ওই 750 মতো। মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। 3টে তেজপাতা, 4টে এলাচ, চিনির টুকরো, 4টে লবঙ্গ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, হাফ চামচের কম হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে একটা আমি মশলা তৈরি করব, তার জন্য নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি আদা, 12-14 কোয়া রসুন, 3 কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এখন এই মশলাগুলোকে আমি শিলের মধ্যে পিষে নেব। এই হাতে মাখা মুরগির মাংসর মশলাটা শিলেতেই পিষে নিতে হবে, তাহলে মুরগির টেস্টটা ভালো হবে। চেষ্টা করবে মশলাটা শিলেতেই বেটে নেবার, আর যাদের শিল নেই তারা শিলে বেটে নেবে। এখন আমি মশলাগুলো বেটে নিচ্ছি। আমার মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে হাতে করে মাখিয়ে নেব। যেহেতু এটা আমরা হাতে মাখা মুরগির মাংস বানাচ্ছি, তাই এটাকে হাতে করেই মাখাতে হবে ভালো করে। আমি সব মশলাগুলো মুরগির মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মুরগির মাংসটা মাখানো হয়ে গেছে, এখন আমি চুলোটা অন করে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলোর আঁচটা জোর করে এটাকে ফুটতে দিচ্ছি। তো দেখো এখানে আমার মুরগির মাংসটা ফুটে গেছে। চুলোর আঁচটা জোর রেখে এটাকে ভালো করে কষিয়ে নিই। কষাতে হবে, তরকারি যত কষাবে তত টেস্ট ভালো হবে। তাই এখন এটাকে ভালো করে আমি কষিয়ে কাঁচা মশলার গন্ধটা, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই মতো কষাতে হবে। 2 মিনিটের জন্য ঢাকনা দিচ্ছি। 2 মিনিট আমার হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। দেখতে পাচ্ছ কতটা পানি বার হয়েছে। এখন এটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়েছে, টমেটোটা পেঁয়াজটা অনেকটা গলে গেছে। এখন আমি এটাকে চুলোর আঁচটা কমিয়ে দিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে এখন 10 মিনিট এটা সিদ্ধ হয়। তো দেখো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। দেখো পেঁয়াজটা টমেটোটা গলে গেছে, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই, আমি ফাটিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু চুলোর আঁচটা কমই থাকবে, দইটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দইটা
আমার মুরগির মাংসের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন। এখানে আমার নুনটা একটু কম লেগেছে, তো একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি, মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিচ্ছি। এখন ভালো করে এগুলোকে এর সঙ্গে মিশিয়ে নিই। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো দেখো 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। আমার মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেছে। যে পানিটা আমি দিয়েছিলাম ওই পানিটা অনেক কমে গেছে। আমি এর থেকে বেশি আর ঝোলটা কমাচ্ছি না, মানে এই রান্নাটা একটু ঝোলঝোলই ভালো লাগে খেতে। এটা ঠান্ডা হলে আরও একটু ঝোলটা কমে যাবে, তাই এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এটা ঠান্ডা করে তোমাদের পরিবেশন করে দেখিয়ে দেবো। এখন আমি ঢাকনা দিয়ে এটা 5-6 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তোমরা অবশ্য বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, কেমন হয়েছে কমেন্ট করে আমার জানাবে। আজকের ভিডিও আমার এইটুকু, আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।